আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল। তো বিকেলের জন্য করে নিয়ে আসলাম মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে। সো এই নাস্তার নামটা থাকতেছে আলুতে জড়ানো চিকেন। সো কিভাবে আমি এটা বানাবো এখন আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে 2টা আলু নিছি আর চিকেন রান নিছি 4 পিস আমি এখানে। তো আমি এখন দেখাবো চিকেনগুলো একসাথে একটা পাতিলে নিলাম, নিয়ে স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি, হাফ চামচ আদা রসুন বাটা, লাল মরিচ পাউডার দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এটাকে চুলোয় বসে দিলাম। তো এটা আমি 5 থেকে 8 মিনিট আমি একটু সিদ্ধ করে নেব চুলোতে। তো চুলো থেকে সিদ্ধ হয়ে গেলে পান্তরে এটাকে আমি এখন নামাবো। নামানোর পরে পানিটাকে ঝরে নিতে হবে। তো আমি পানিটাকে ঝরে নিচ্ছি আর এখানে আলুটা সেই ফাঁকে আমি কুচি করে নিচ্ছি। তো আলুতে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ ভাজা, এটা হাতে ভাঙানো, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যতটুকু লাগবে 3-4 টেবিল চামচ পরিমাণ হয়তো লাগবে সেটা দেবেন। আর দিয়ে দেবো হলকা ধনের পাতা, সুন্দর একটা কালারের জন্য খেতেও স্বাদ লাগে। আর এখানে 1 চামচ আমি ঘি দিচ্ছি, আপনি চাইলে একটু তেল দিতে পারেন। দিয়ে দিচ্ছি পানিটাকে দিয়ে আমি এটাকে এখন সুন্দরভাবে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো এই নাস্তাটা বিকেলের যদি নাস্তা হিসেবে থাকে বাচ্চাদের তো খুবই পছন্দ। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কতটা স্বাদ ও লাবণ্যময় হবে। একবার যদি আপনারা বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দেন খুবই মজা করে খাবে। তো যাই হোক, দেখতেই পারছেন আমার আলুতে জড়ানো চিকেনের আলুটা আমার ভালোভাবে মেখে নিলাম। আর চিকেনটাকে তো দেখতেই পারছিলেন আমি এটা সেদ্ধ করে নিচ্ছি, একটু নেওয়ার পরে আলুতে জড়ে নিচ্ছে এভাবে, দেখতেই পারছেন কত সহজভাবে কিন্তু এটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো এদিকে আমি তেল বসিয়ে দিচ্ছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আলুতে জড়ানো চিকেন। তো চিকেনটাকে আমি একসাথে 2 পিস দেবো যেহেতু আমার কড়াইটা ছোট, দিয়ে আমি এটাকে সুন্দরভাবে এখন আমার উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে মশমশা করে, দেখতেই পারছেন। তো উপর দিয়ে আমি একটু তেল ছিটে দিচ্ছি যে পারফেক্টভাবে যেন তল উপর দুইভাবে যেন ভেতরে তো চিকেনটা তো অলরেডি আমার সিদ্ধ করাই আছে, শুধু আলুটাকে এখন সুন্দরভাবে সিদ্ধ হবে মশমশা করে নেব এটাকে ভেজে। আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে একদম বলবো যে খুবই মজাদার একটা। এটাকে যদি আপনারা হোটেলে খেতে যান অনেক টাকা দিয়ে কিন্তু খেতে হবে, আর বাসায় যখন আপনারা বানিয়ে খাবেন একদমই অল্প খরচে কিন্তু আপনি কাছে খেতে পারতেছেন। তো যাই হোক, আমার এটা হয়ে গেল লাল লাল করে ভাজানো, দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে তুলে নেবো, এটা তুলে সুন্দরভাবে পরিবেশন করে দেখাবো। বাকি সবগুলো কিন্তু আমি এভাবে ভেজে নেব যেহেতু। তো এই পরিবেশন করা হয়ে গেল, টমেটো সস দিয়ে এরকম পরিবেশন করলে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।